ফাগুন মাসে কাছাবাসে গুনি গুনি ভ্রমর আসে। এই গানটা আমরা যখন মঞ্চে উঠি, কিন্তু এই গানটা অবশ্য গাইতে হবে, না হলে পেমেন্ট নাই, মজা নাই। বলছে মঞ্চ থেকে নেমে যান, যদি গাইতে পারেন তাহলে থাকবেন। এইরকম কিন্তু আমার অবস্থা এরকম হয়েছিল। তারপর আমি বিরতির পরে কিন্তু গানটা একটু করে শুনে গিয়েছিলাম। গানটা অনেক সুন্দর, অনেক আমার পছন্দের গান। আমি ট্রাই করতেছি। ফাগুন মাসে কাছাবাসে গুনি গুনি ভ্রমর আসে। ফাগুন মাসে কাছাবাসে গুনি গুনি ভ্রমর আসে। প্রেমের লাগি বুকটা করে আ আ উ, দুষ্ট কোকিল ডাকে রে কুক 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 কুক। বিগত 10 বছর আপনাকে দেখেছি যে আপনি চিটাগং, ঢাকা শহরে মিলে ঝিলে গানের প্রোগ্রাম গুলা করেন। তো এখন আমরা কিছুদিন ধরে দেখতেছি যে আপনি যে ঢাকাকে লেগে রয়ে গেছেন বা ঢাকা নিয়ে কাজ করবেন এমন দেখেছি। তো এখন চিটাগংকে বিদায় দিয়েছেন কিনা? সুন্দর প্রশ্ন। আমি বিদায় দেইনি। আমি মাঝখানে একটু অসুস্থ ছিলাম, তার কারণে ঢাকা আসা হয়নি। আমি একটা একাডেমি খুলেছি, নেহা সাংস্কৃতিক সঙ্গীত একাডেমি, আরেকটা স্টুডিও খুলেছি। আমি চাচ্ছি ঢাকা থেকে আমি অনেক ভালো ভালো কাজ করব, যেহেতু আমি দেশের বাইরেও অনেকগুলো কাজ করেছি, কনসার্ট করেছি। ইমন, ন্যান্সি, বৃষ্টি, তাদের সাথেও আমি কনসার্টে গিয়েছি। বাহারাইন গেছি, দুবাই গেছি, মালয়েশিয়া গেছি। সত্যি আমি অনেক হ্যাপি। ঢাকা কিন্তু চট্টগ্রাম শুধু থাকলে হবে না, ঢাকায় আসতে হবে। যদি ভালো কাজ করতে চান অবশ্যই ঢাকা আসতে হবে, না হলে আপনি মানে এগিয়ে যাওয়ার কোনো মুখ দেখবেন না। এটা কিন্তু সত্য কথা, ঠিক আছে? তো আমি আসলে ঢাকা এসে অনেকগুলো কনসার্ট করেছি, অনেক অনেক। আমি আবার চলচ্চিত্রে অনুষ্ঠানে করেছি 2020। আমার থিম সং ছিল 2020, এই গানটা আমার ছিল। আমি চলচ্চিত্রে অনেকগুলো অনুষ্ঠান করেছি, এখনো চেষ্টা করতেছি নিয়মিত যেন আগের মতো যেন আমি অনুষ্ঠান করতে পারি, সবার সাথে হাই হ্যালো, দেখা সাক্ষাৎ। এফডিসিতে আসলে আপনাদেরকে পাবো সব সময়, যে কোনো জায়গায় কিন্তু আপনাদেরকে আমি সব সময় পাই। যেমন আর্জেন্টিনার খেলা চলছিল যখন, তখন আমি টিএসসিতে প্রতিদিনে ছিলাম, চ্যালেঞ্জ করছিলাম। তখন আমি আর্জেন্টিনা দল ছিলাম। ভার্সিটির যতগুলো ছেলে ছিল, মাঝখানে শুধুমাত্র ছিলাম আমি, নেহা একজনের ছিলাম। তো এখন ঢাকা থাকবে ইনশাল্লাহ। আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন যেন আমি এগিয়ে যেতে পারি।